ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক এডিটিং। আমি মুন্না, আপনার সাথে ম্যাজিক এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের মূলত বিষয় হচ্ছে একটি ছবির মধ্যে শেপ কিভাবে ডিজাইন করা যায়, তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়ি সরাসরি কম্পিউটার স্ক্রিনে আমরা ফটোশপটিকে ওপেন করে নিলাম। ফটোশপটি ওপেন হয়ে গেল। এবার আমরা করব কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। তো এখানে আমরা একটা সাইজ নিয়ে নেব, পেজের সাইজ নিয়ে নেব। আমি নিলাম 1680 পিক্সেল অ্যান্ড 1050। এখানটা আমরা রেজুলেশনটা 300 দিয়ে ওকে করে দিলাম। এবার আমরা এখান থেকে কয়েকটি ছবি ও শেপ কিছু নিয়ে নেব। তো তার জন্যে ডাবল ক্লিক করব। কয়েকটা ছবি রেডি আছে, ছবিগুলো আমরা নিয়ে নিই। তো এই ছবিগুলোর মধ্যে আমরা কাজটা করব। তো প্রথমে আমরা একটা একটা করে দেখাই। আমরা যদি এই লাভ যে শেপটা রয়েছে এইটার মধ্যে একটা ছবিকে রেডি করব। তো অনেক সময় অনেক কাস্টমাররা আসে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, আমরা খুব ভালো একটা জায়গায় গিয়ে ছবি তুলেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করে ব্যাকগ্রাউন্ডটা সহ আমাদের একটা শেপ দিয়ে ডিজাইন করে কাজটা করে দেওয়ার জন্য বলে। অনেক সময় অনেক মেনু কার্ডে এই ধরনের কাজ আসে, অনেক সময় অনেক ব্যানারে কাজ আসে যে বিয়ের মেনু কার্ডে বা বিয়ের ব্যানারে কোনো একটা লাভ এফেক্ট তার মধ্যে থেকে ছবিগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এরকম একটা লাভ স্যাম্পল আমরা এগুলো ইন্টারনেটে সহজেই পেয়ে যাব। যদি নাও পাই আমরা এখানে তৈরিও করে নিতে পারি, পেন টুলের সাহায্যে এগুলোকে তৈরি করা যায় সহজেই। তো চলুন এই ছবিটাকে এর মধ্যে নিতে হবে এবার আমাদের। তো ছবিটা কোথায় আছে, ধরুন এই ছবিটা আমরা এখানে নিয়ে নিলাম। তো ছবিটা এখানে নিয়ে নিলাম। তো ছবিটা এখানে রয়েছে 4 চৌকো। আমরা আমাদের যে লাভটা রয়েছে সেটা এর মধ্যে সেভ করব ছবিটা। তো তার জন্য কি করব, আমরা এই লেয়ার প্যানেলটাকে, এই যে ছবির লেয়ারটা আছে এটা একটা জেপিজি ছবি, এই ছবির লেয়ারটা ওপরে রাখবো, লাভের ঠিক ওপরের অংশই ওপরেই এটা রাখবো। লাভের ওপরেই রেখে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টিপবো, অল্টার প্রেস করব আর সাথে জিটা একবার টিপে নেব। তাহলে হয়ে গেল, এটা সুন্দরভাবে ফিল আপ হয়ে গেল। এবার আমরা ছবির কিন্তু বাইরে আর কিছু দেখতে পারবো না, যা থাকবে কিন্তু এই লাভের মধ্যেই এটা থাকবে। তো এইভাবে আমরা একটা ছবির ডিজাইন করতে পারি। তো এটা হয়ে গেল। তো এটা যেরকম হয়ে গেল, তো আমরা যদি চাই এখানে এই দুটো লেয়ার এক জায়গায় করে দিতে পারবো। দুটো লেয়ার এক জায়গায় করে নিয়ে Ctrl+E টিপবো, এটা একটা হয়ে গেল। তো আমরা এবার কি করব, যে ফ্রেমটা রয়েছে সেই লেয়ারটা নিয়ে গেলাম, দিয়ে ডাবল ক্লিক করলাম, ডান সাইডে ডবল ক্লিক করার পরে একটা স্ট্রোক দিতে পারবো। এটা একটা হলো। আমরা যদি চাই এখানে ড্রপ শ্যাডো দিতে পারবো। যদি আমরা ড্রপ শ্যাডোটা দিই, এইভাবে ড্রপ শ্যাডোটাকে দিলাম। আচ্ছা, ড্রপ শ্যাডোটাকে আমরা ঠিক এতটুকু দিলাম, প্রয়োজন মতো আমরা বাড়িয়ে কমিয়ে নেব। আচ্ছা, ড্রপ শ্যাডোর নিচেই যে কালারটা আছে এটা রেড কালারে ফিল করব, দেখতে সুন্দর লাগবে। রেড কালারে ফিল করলাম, ওকে করে দিলাম। দেন এখানে যে স্ট্রোকটা আছে, এবার এটাকে আমরা যদি ব্ল্যাকে অল্প একটুখানি স্ট্রোক নিই, স্ট্রোকটাকে আমরা 2 পিক্সেল চালিয়ে নিলাম, তাহলে কিন্তু ছবির লুকটা খুব সুন্দর হয়ে গেল। তো এইভাবে আমরা ডিজাইনটা করতে পারবো। একইভাবে আমরা যদি মনে করি এটা যেরকম আছে সেরকম থাকবে, আমরা এটাকে ছোট করে নিই। তো একইভাবে আমরা আরেকটা ফ্রেম সিলেক্ট করে নেবো বোঝাবার স্বার্থে। তো এটার কাজ হয়ে গেছে, এটা আমরা কেটে দিলাম। আরেকটা ছবি যেটা রয়েছে এখানে, আরেকটা শেপ টুল যেটা রয়েছে এখানে নিয়ে আসবো, এটাকে ড্র্যাগ করে ধরে এখানে টেনে নেবো, দিয়ে এটার কাজ নেই, এটাকে কেটে দিলাম। দিয়ে আমরা এইটাকে আবার বড় করে নিই, বড় করলে বুঝতে সুবিধা হবে তার জন্য বড় করে নিলাম। দেন ওকে।
এখান থেকে যাব, ছবিটাকে নিয়ে আসব। এই ছবিটাকে এখানে নিয়ে নিলাম। ছবিটা একইভাবে সেম কাজ করব। এই আমাদের যে ফ্রেমটা নিয়েছি, ফ্রেমের ঠিক ওপরেই রাখতে হবে ছবিটাকে। রাখার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার অ্যান্ড জি প্রেস করব। তাহলে ছবিটা এর মধ্যে সেট হয়ে গেল। এবার ছবিটা দেখা যাচ্ছে ছোট হচ্ছে, দু সাইডে আমাদের একটু একটু বেরিয়ে যাচ্ছে। তার জন্য কি করব, ছবিটা একটু বাড়িয়ে নেব। ছবিটা একটু শিফট টিপে বাড়িয়ে নেব, দিয়ে আমরা একটুখানি মোটামুটি এরকম সাইজে রেখে দেবো। দিয়ে আবার একইভাবে দুটো লেয়ার এক জায়গায় করে নেব। লেয়ারটাকে মার্জ করব এখানে, দিয়ে কন্ট্রোল ই করলেই লেয়ারটা মার্জ হয়ে গেল। যে আমরা ওইভাবেই এটাকে একটু স্ট্রোক নিয়ে নেব, একটু স্ট্রোক নিয়ে নিলাম, একটুখানি ড্রপ শ্যাডো দিয়ে দেবো, একটু শ্যাডো দিয়ে দেবো। এই ধরনের কাজগুলি করা যায় এবং খুব সিম্পল ওয়েতে এই কাজগুলো করা যায়। আচ্ছা, আমরা যদি চাই এবার ধরুন লাভ রিয়েক্ট হয়ে এইগুলো এই ধরনের যেসব এফেক্টগুলো আছে, যে ধরনের ডিজাইনগুলো আছে, এগুলো ছাড়াও কাস্টমার যদি বলে একটা গোল মতো করে কিছু একটা গোলের মধ্যে নিতে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রেও আমরা সেম একইভাবে এখানে যাব, শেপ টুলে গিয়ে ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ইলিপস টুল যেটা রয়েছে এখানে ক্লিক করব। দেন এখানে শিফট টিপে ধরে আমরা ড্র্যাগ করে টানবো। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, লেয়ার প্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ। লেয়ার প্যানেলটা এই শেপ টুলের কাজ করতে গেলে, তো লেয়ারে সবসময় আমাদের একটা নিউ লেয়ার নিয়ে রেখে এই লেয়ারের ওপরে কাজ করতে হবে। তার জন্য আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেব, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে কালো, বা কালোটাই দিয়ে দিই। তাহলে অল্টার প্রেস করে ব্যাক স্পেস টিপলাম, কালো হয়ে গেল। কন্ট্রোল ডি সিলেক্ট হয়ে গেল। দিয়ে যদি আমরা এটাকে ছবিটা নিয়ে আসি এর মধ্যে, তো এটাও সেভ হয়ে যাবে। তো দেখাচ্ছি, ছবিটাকে নিয়ে এলাম এর মধ্যে, ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দিয়ে কন্ট্রোল অল্টার জি, এটার মধ্যে ছবিটা ঢুকে গেল। আমরা এটাকে প্রয়োজন মতো একটু ছোট করে নেবো, ব্যাস এতটুকু রাখলাম। দিয়ে আমরা এই লেয়ার দুটোকে মার্চ করে নিয়ে কন্ট্রোল ই টিপবো, তাহলে আমাদের একটা লেয়ার হয়ে গেল। এটাকেও আমরা একটুখানি স্ট্রোক দিয়ে দেবো, তারপরে এটাকে একটু ড্রপ সাইডও দিয়ে দেবো। আমরা চাইলে এটা এক সাইডেও দিতে পারি, দেখতে সুন্দর লাগবে, ওরকমভাবেও করা যেতে পারে। আমরা এইভাবেও করতে পারি কাজটা। এতটুকু থাক, ওকে। দেন এটাও হয়ে গেল আমাদের সুন্দর একটা শেপ। এটাকে আমরা ছোট করে নেব। আচ্ছা, আমরা যদি মনে করি শুধু শেপ টুল এখান থেকে তো করতেই পারবো, সেটা দেখলেন। এখানে যে কোনো একটা টুল নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি চাই, এখানে আরও শেপ রয়েছে, কাস্টম শেপ টুল যেটা রয়েছে সেটাই একটা ক্লিক করব, এখানে পেয়ে যাব, এইখানে আরোতে ক্লিক করব, এখানে অনেক শেপ টুল দেওয়া আছে। এখানে আমরা চাইলে যে কোনো একটি শেপ টুল নির্বাচন করে তার উপরে কাজটি করতে পারবো। যেমন দেখাবার স্বার্থে আমি একটা দেখাই। আমরা যদি মনে করি এই স্টারটা নিলাম, স্টারটা জাস্ট একটা ক্লিক করে এখানে চলে গেলাম, এখানে একটা স্টার ড্র করে নেব। শুধু এটাকে ধরে টানবো, এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল এন্টার অ্যান্ড ব্যাক স্পেস, কন্ট্রোল ডি সিলেকশন হয়ে গেল। আচ্ছা, এই ছবিগুলোকে আমরা একটু ছোট সাইড করে দিই, না হলে বোঝা যাবে না। এটা শিফট টিপে ধরে আমরা একটু বড় করে নিলাম, দিয়ে আমরা একইভাবে এই ছবিটাকে এর মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম। কন্ট্রোল অল্টার অ্যান্ড জি,
এটা আমরা এর মধ্যে নিয়ে নিলাম। দিয়ে আবার সেম একই কাজ, লেয়ারটা মার্জ করলাম, কন্ট্রোল ই করে দুটো লেয়ার এক জায়গায় করে দিলাম, তাহলে এটা সরালেও আর কোনো সমস্যা আসবে না। দিয়ে যে স্টারগুলো আমাদের ঠিক বোঝা যাচ্ছে না, যেহেতু এনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এক সাইডটা সাদা আছে, তার জন্য কিছু বোঝা যাচ্ছে না। তো সেটা আমরা আবার সেই একইভাবে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে লেয়ারে ডবল ক্লিক করার পরে স্ট্রোক নিয়ে নেব বা এখানে ড্রপ সাইডও নিয়ে নেব। দিয়ে আমরা এটা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারি, যেরকম ভালো লাগবে সেরকমভাবে করতেই পারি। এখানে রেড কালারটা নিয়ে নেব, দেন ওকে ওকে। এইভাবে করে আমরা শেপ টুলের কাজ করতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন রেখে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি দেখে একটুখানি উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। গুড বাই।